আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে মূত্রতন্ত্রের পাথর নিয়ে, তাহলে স্যার পাথর কি সব জায়গাতে হতে পারে বা কোথায় কোথায় হতে পারে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। পাথর তো বেসিক্যালি আমরা বলে থাকি এটা কিডনিতেই তৈরি হয় পাথরটা। কিডনিতে তৈরি হয়ে ছোট হয়ে যদি ওই জায়গায় থেকে আস্তে 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 বড় হয়ে কিডনিতেই থেকে যায়, তাহলে এটাকে তখন আমরা বলি কিডনির পাথর, অথবা ইংরেজিতে বলি রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলাই। কিন্তু এটা ছোট আকার হয়ে যখন কিডনির নালীতে চলে আসে তখন এটাকে বলে ইউরোটেরিক স্টোন। এই ইউরোটেরিক স্টোনটা বা কিডনির নালীর পাথরটা ওই জায়গায় থেকে আস্তে আস্তে আরও বড় হয়ে যেতে পারে, অথবা নির্দিষ্ট সাইজ বা আকারের চেয়ে বড় হলে সেটা নিচে নামতে পারে না, আটকায় যায়, অথবা ওইটার সাইজটা ছোটই আছে কিন্তু জন্মগতভাবে ওই রোগীর কিডনি নালীটা চিকন, তাহলেও সেটা নামতে পারে না, কিডনি নালীতে আটকায় যায়। তখন এটাকে বলে কিডনি নালীর পাথর বা ইংরেজিতে আমরা বলি ইউরেটেরিক স্টোন। এই স্টোনটা আবার ছোট আকার হয়ে নিচের দিকে নেমে প্রস্রাবের থলিতে চলে আসতে পারে। ছোট হলে পেশাবের সাথে বের হয়ে যায়, আবার অনেক সময় বের হতে পারে না, তখন প্রস্রাবের থলিতে থেকে আস্তে আস্তে বড় হতে পারে। এবং প্রস্রাবের প্রবাহে বাধা থাকে তাহলে ওই জায়গায় বারবার ইনফেকশন হয়ে এই পাথরটা কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে, তখন সেটাকে আমরা বলে থাকি ইউরিনারি ব্লাডার স্টোন। তাহলে এই মূত্রতন্ত্রের সব জায়গায় কিন্তু পাথর থাকতে পারে।